আরে বাবা, এই গরুতে তো আমার হবে না, তুমি বোঝো না কেন? এই এমনি উঁচা লম্বা আছে বুঝছেন, একটু কম হবে, 5 মণ হবে না, একটু কম হবে। 4 মণ হবে না, বাট এটা এখানে অতিরিক্ত হলে 2.5 মণ গোস্ত হইবে, এর বেশি হবে না। আমার 4 মণ লাগবে। আর তোমার লম্বা উঁচা এগুলো দেখে তো লাভ নাই, আমার গোস্তের পরিমাণ 4 মণ লাগবে। বড় ছেলে শ্বশুর বাড়ি একটা রান পাঠাইতে হবে, মেজ ছেলে শ্বশুর বাড়ি একটা রান পাঠাইতে হবে, ছোট বোনের বাড়ি গোস্ত পাঠাইতে হবে। এলাকার মানুষজন তারাও তো খাবে। মিষ্টি খাও। মিষ্টি? দেখ, আমি এখনো চাকরি পাইনি, চাকরি পেলে অবশ্যই তোকে মিষ্টি খাবো। শুধু তোকে কেন, পুরো গ্রামবাসীকে মিষ্টি খাওয়াবো। আরে ধুর, তোমার ওই চাকরির আশায় কে বসে আছেন? এই যে বিয়ে যে করতেছো, সে বিয়ের মিষ্টি খাও। বিয়ে করতেছি মানে? পাত্রী কোথায়? পাত্রী তো খুঁজে পাওয়া গেল না, আমি বিয়ে করবো কখন? বিয়ে করলে না মিষ্টি না, দাওয়াতই খাবি। আল্লাহ, কি বলে? দুইটা পাত্রী এসে বাসায় বসে আছে, আর তুমি নাকি পাত্রী পাচ্ছ না? আচ্ছা বলো, এই যে বড় ভাবির যে বোন, ভাইয়ার শালি, আর তোমার ফুফাতো বোন, এই দুইজনের মধ্যে তোমার কাকে বেশি পছন্দ? হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো হাতপেরের বিয়ে নিয়ে আমি বেশি মাতামাতি করি। ও এই কারণে আমি হিসাব নিকাশ করে দেখলাম হাতপেরের বিয়ে আমি দূরে কোনো দেব না। কেন, আমার ছোট ভাই, তো ছোট ভাইটা যাতে ভালো থাকে, আমার কাছাকাছি থাকে, এই জন্যই আমি। কারণ তুমি পাত্র দেখেছো কোন জায়গায়? ওই মানে আমাদেরই নিজেদের ভিতরে আর কি, যাতে ভেজাল টেজাল না হয়, বুঝেন নাই? এই আমারই কাজিন ওই যে ফুলকলি। শোনো, হ্যাঁ, কথা কই, মনে করো তুমি না আপনজন, আমার বোন জামাই, কিন্তু ফুলকলির সাথে আমার সাব্বিরের মানায় না। তোর বাতিজা তোর মূর্খ না? আরে না, ভালো ভালো শিক্ষিত। আসলে স্টুডেন্ট হিসাবে অনেক ভালো। হ্যাঁ, তাই যে এগুলো একটু বুঝাই কই। তবে ভাইজান, আমার অবস্থাটাও বুঝাই কইস, যদি মাইয়ে পাও এই বাপেরে। তো ভাইজান আমি কইছিলাম কি, ছেলেটারে ভালো শিক্ষিত বানাইছেন, মাস্টার্সে অনার্স, হ্যাঁ, ভালো একটা চাকরি বাকরি হইলে বিয়াটা পড়াইলে ভালো হইতো না? চাকরি যে করবে বিষয় সম্পদ দেখে কেটা, আর অভাব অনটন তো নাই। ওই একটা চাকরি হইবে, এখন ওটা যে করতেই হইবে, পাইতেই হইবে, এছাড়া বিয়ে হইবে না, বিষয়টা এভাবে নিস না। আরে ননদি, কোথায় গেছিলা? ও ভাবি, শেফালি গো বাড়িতে গেছিলাম। তো হাতে বই, কি ব্যাপার? এই তো একটু পড়াশোনা নিয়ে বিজি আর কি, আর সামনে পরীক্ষা না। সারাদিন তো শুধু পড়াশোনা পড়াশোনা, তা আমাদের সাথে এসে একটু সময় দিলা হয় না, একটু গল্প করতাম। ভাবি, বাড়ির কাজ তো সব আমার একাই করতে হয়, তুমি তো জানোই সব। রান্না বান্না, আর ওদিকে বাবা আছে, বাবার স্কুল, আবার এখন আবার কলেজটাও খুইলা দিছে। যাও, কয়টা দিন বন্ধ পাইছিলাম, একটু শান্তিতে বাসায় থাকবো, তা না। সেটাও এখন, তবে একটা উপকার তোমার হচ্ছে, রান্না বান্নাটা চর্চা হচ্ছে। রান্না বান্না আর সেই কি কাজ, এটা তো সেই কবে থেকেই করতেছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে সবার মন জুগাতে হবে না, সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। শ্বশুর বাড়ি অনেক দেরি আছে, এখনই কোনো শ্বশুর বাড়ি টশুর বাড়ি হবে না আমার। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার বিয়ের ফুল খুব তাড়াতাড়ি ফুটবে। যাও, কি সব বলো এসব? হ্যাঁ, তো হচ্ছে বাসার সবাই এমনিতে সবাই ভালো আছে বাড়ির? সবাই ভালো আছে। তো চলো আমাদের বাড়িতে যাই। না, এখন না, পরে আসবো না। হ্যাঁ, আর চাচার সাথে দেখা হয়েছিল কালকে, চাচার পাটা আচ্ছা, ভালো আছে? হ্যাঁ ভালো আছে, মাঝে মধ্যে একটু ব্যথা বাড়ে, বয়স হলে যা হয় বুঝোই তো। আচ্ছা, তোমার কি কাজটা সব শেষ? কাজ শেষ, একটু হাঁটতে বের হলাম, বসে বসে খেলে তো মনে মোটা হয়ে যাবো, বুঝছো না, এই জন্য। তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি বাইরে বের হওয়ার জন্য রেডি হইছো। হ্যাঁ, তোমাকে ইস, কি ভালো, তোমার মতো না। আচ্ছা যাই হোক, এদিকে কি সাব্বিরকে দেখলা? না, ওইদিকে তো সাব্বির ভাইয়ের দেখি নাই। আর সাব্বির ভাইয়ের নামে আমার বিচার আছে, সারাটা দিন টই টই করে ঘুরে বেড়ায়, আর আমার দেখলেই খালি শাসা। শাসাবে না, পড়াশোনা যদি না করো, এদিক সেদিক যাও, সেই জন্য শাসায়। আচ্ছা চলো, আমি একটু হাঁটবো, তোমার সাথে সাথে যাই। চলো, তুমি আমার চলো। তারপর সবকিছু মিলে ভালোই যাচ্ছে। আসসালামু আলাইকুম। আলাম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। কেমন শরীরটা ভালো? শরীর বাবা, এই বয়সের শরীর বোঝো না, এক এক দিন এক এক ধরনের ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাই হোক,
তুমি কই দিয়ে গেছে একটু ওই গ্রামে গেছেন, গ্রাম থেকে ওই মাঠে জমিগুলো দেখে আসলাম। হ্যাঁ। আর সাব্বির কই? সাব্বিরের কথা জিজ্ঞাও 12টার আগে এই নবাবের হয়ে উঠবে ঘুম দিয়া। ওই রাত্রে আবার ওই যে কম্পিউটার বিভিন্ন কাজ করে তো, এই জন্য আর কি একটু দিনে বেশি। আচ্ছা ইমরান, তোমাকে তো অনেক সময় পাইও না, এটা কথা জিজ্ঞে এগুলো আবার সাব্বিরের সাথে আলোচনা না, করতে না। যাইও না। ঠিক আছে। তোমাদের কাছ থেকে জানতে হয়, কারণ হলো যে এখন তো যুগটা পাল্টাই গেছে, এত আমাদের যুগ না যে বাবা যা আনিয়ে দেশে বিয়ে করাইয়া ওইটা নিয়ে আমরা ঘর সংসার করছি। এখন তো ছেলেবান শিক্ষিত, এগো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, একটা পছন্দের ব্যাপার আছে। আর সাব্বিরের বিয়ে শাদী করাম চিনতে ভাবনা চলতেছে। কাকে শুনেন? না না, ওর কোনো পছন্দ অপছন্দের কোনো মেয়েটাই আছে কিনা এগুলো তোমরা যেহেতু সাথে থাকো তোমরা বলতে পারবা। কাকে আসলে ও এইগুলো নিয়ে চিন্তা করে না। ওর চিন্তা হলো ফ্যামিলি যা করে তাই। ও শুধু সারাদিন কম্পিউটার কাজ টাজ করে আর এগুলো দেখশন করে, এটা নিয়ে। আর ওই বিয়া শাদী নিয়ে ওর মাথায় না, ফ্যামিলি যা করে তাই। তার মানে তুমি শিওর কোনো মেয়ে না। পছন্দ নাই ওর? আর কোনো মেয়ের সাথে পছন্দ নেই, তাও আমার জানা মতো নাই আর কি। না ঠিক আছে, তোমরা যেহেতু সারাদিন থাকো, এটা আলোচনাও হয় বা একটা কিছু দেখো, তো এরকম কিছু দেখো না? না না, ওই ব্যাপারে কোনো আলাপ করেন, আমরা এমনি ঘুরি অন্য অন্য কাজ নিয়ে। আচ্ছা যাই হোক, তো এই বিষয়টা তোমার কাছে আমি জিজ্ঞেস করছি, এটা আবার তুমি সাব্বিরের কাছে বলতে যাইও না। না না কাকু, বলবো না। ঠিক আছে? তা ঠিক আছে, ভালো থাকো। আসলাম, আসসালামু আলাইকুম। আরে এজাজ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এখন আর কি বলবো চাচা, আমার যে ছোট ভাইটা খুব আদরের ভাই, একে কিছু বলতে পারি না, সে কোনো কাজ কাম করবে না। বসে বসে খাবে আর ঘুরবে। আর মেজোটা, ও তো আর বলেন না চাচা, ও শুধু লাভের বেলা আছে, লসের বেলা নাই। এই যে দুই ভাইটাকে নিয়ে, বাবাকে নিয়ে আমি মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই থাকি। আর ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ দায়িত্ব ভাগটা আমার। এখন চাচা অনেক ব্যস্ততার মাঝে বাবা জিজ্ঞেস করেছিল যে তুই যখন ওখান থেকে যাবি, তো চাচার সাথে অবশ্যই দেখা করবিস। আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, অসুস্থ আছে কিনা, কি অবস্থা আছে তুই দেখে আমাকে জানাবি। তাই চাচা যাওয়ার সময় আপনি বাসা হয়ে গেল। দেখো বাবা, এই দুনিয়ায় কেউ লস করতে চায় না, সবাই লাভ খোঁজে। তবে সংসারের বড় ভাইদের উপর অনেক দায়িত্ব। তারা ক্ষতি হইলেও কারো কাছে কিছু বলতে পারে না, তার মনে মনে রাখতে হয়। চাচা মনি কোথায়? মনিকে দেখছি না। ও মনি তো কলেজে গেছে বাবা। ও আচ্ছা আচ্ছা, মনিকে বলেন বাসা যাওয়ার জন্য, অবশ্যই। আর বাবা দেখতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, ও কলেজ থেকে আসুক, তারপরে বলবো। বলে না, আর আমার জন্য দোয়া করেন, আমি যাতে একটু ভালোভাবে থাকতে পারি। আরে বাবা, তোমরা হইছো আমার রক্ত, তোমাদের জন্য তো দোয়া আমার সব সময় থাকে। হ্যাঁ, হাজারো আপনি আমার চাচা। যেহেতু এখন আমি যে ব্যস্ততার মধ্যে আছি চাচা, জানেন না, বাসায় গেলে আপনি বুঝতে পারবেন বাবার সাথে কথা বলে যে আমি কত টেনশনের মধ্যে আছি। একটা সংসারকে সাজানো গোছানো অনেক কিন্তু ডিফিকাল্ট চাচা, তো আপনি ভালো বুঝেন। তো আমার জন্য দোয়া করবেন, আর একটু ব্যবসা কাজে যাচ্ছি। আরে কি ব্যবসার কাজে যাইবা? চাচার বাড়িতে আইসো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাইবা। আরেকদিন আসবো চাচা, পেট ভরে নদীর মাছ দিয়ে ভাত টাত খেয়ে তারপরে যাবো। ঠিক আছে চাচা? তা কিছু খাবে না? না, আজকে আরেকদিন আসি। হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সংসারের বড় হইলে অনেক দায়িত্ব রে বাবা। কত পরিশ্রম করেছে এটা। আব্বা, কি ব্যাপার? আমার রুমে তোরা এলি ঘটনা কি? না বলে তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আসলে বাবা, সাব্বিরের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলেন? মাত্র তো ওই মানে 2 দিন আগে তোমাকে লগে আলোচনা করলাম, তাহলে এর মধ্যে কি পাত্রী আকারে লইয়ে বই রয়েছে মানুষে। আলোচনা করছি, 2-1 জায়গায় কথাবার্তা চলতেছে, দেখা যাক দেখি কোথায় কি হয়। কেন কি সাব্বির এবার কিছু কয় নাই? আসলে তা না পা, আমি এই বাড়িতে আসার পর থেকে আপনার কোনো সেবা যত্নের ত্রুটি হয়েছে বলেন? আমি আপনার ওষুধ ঠিক মতো দিছি, খাবার খোঁজ রাখছি, সবকিছু। আপনার সেবার কোনো ত্রুটি হয়েছে? আমি কিন্তু বৌমা কথা ওইটা বলি নাই,
তুমি এবারের বউ, আমি তোমার শ্বশুর, তুমি আমার সেবা করবে না তো সেবা করবে বাইরের মানুষ আইয়ে না কামের বেডিরে করে দিয়ে যাইবে। বিষয় ওইটা না। এখন ঘটনা হলো যে সাব্বির বড় হইছে, ওরে বিয়ে শাদি করাইতে হবে, যেটা নিয়ম। আর সেটা আমি বাঁচিয়ে থাকতে থাকতে যদি না করাই, তাই এই জিনিসটা কেমন দেখা যায়। আব্বা এই সেই জন্যই মানে ও একটা পরামর্শ করেছে আমার সাথে, কি মানে আমিও তাতে একমত আব্বা। মানে চিন্তা করলাম কি যে আমারই তো ভাই, আচ্ছা আমার ভাই যাতে ভালো থাকবে সেটা আমি চাবো না আব্বা, কম 100 বার সবই নিয়ে সেই কথা চিন্তা করি। এই আসলে বাবা, আমি তো আপনার মেজর ছেলের বউ। এখন আমি চাচ্ছিলাম আমার বোন যেটা বিদেশে থাকে লেখাপড়া করে সে তো চলে আসছে, এখন আমার বোনকে যদি সাব্বিরের সাথে বিয়ে দেওয়া যায় বাবা কত ভালো হবে জানেন। আমরা 2 বোন মিলে আপনারা অনেক সেবা যত্ন করবো। আমি একা এখন বাইরে থেকে একটা মেয়ে মানুষ নিয়ে আসলাম, মানে সাব্বিরের বউ করে, দেখা যেতে তার সাথে আমার বনলো না, বনিবনা হলো না, সংসার হলো একটা আউল ক্যাচার। আর আমার বোন যদি নিয়ে আসি, আমারই তো বোন বলেন, আমার দেবর, আমার শ্বশুর, সব কিছু তো আমারই। বাবা আপনার ভাবার জন্যই বলছি, আমারও একটু সুবিধা হয়, নিজের বোন আমরা আব্বা, একসাথেই থাকলাম। এই, ওর যেমন সুবিধা হয় তেমন আমারও সুবিধা হয়। মনে করেন সাব্বির আমার ছোট ভাই, তা আমার ছোট ভাই যদি আমার বাইরে ভাই হয়, তাহলে হিসেব নিকেশ সবকিছু দেখাশুনো, ও তো সহজ সরল মানুষ, আমি দেখে শুনে একদম এইসব ফাঁকা করে রাখলাম। কি কও আব্বা? আরে বাবা, আমার কথা হলো যে ইয়ে বিয়ে তো আর ওই আমার অন্য কোনো পোলার না, বিয়ে হচ্ছে সাব্বিরের। আর সাব্বির কি মূর্খ, ওটা শিক্ষিত পোলা। এমনও তো হইতে পারে যে কেউ আর পছন্দের আছে, তখন আমি কি করব? তা আমার তো এই জিনিসগুলো তো শুনতে হবে, জানতে হবে, ওর লগে আলোচনা করতে হইবে। আলোচনা না করলে ভিতরের কথাও তো আমি পাবো না। আসলে বাবা শুনুন, আপনাকে অনেক মান্য করে সাব্বির, আপনি যা বলবেন তাই শুনবে। আর সাব্বির ওরকম ছেলেই না, আমি যতটুকু জানি ওর বাইরে কোনো মেয়ের সাথে রিলেশন নাই। তাছাড়া আব্বা আমার শালি মাশাআল্লাহ দেখতে একেবারে খারাপ না। কারণ আমি খারাপ বলার কথা আমি কইতে পারবো না। আমার কথা হলো যে আমার পোলায় কারে পছন্দ করে আমি বিয়ে হারিয়ে করামু। খালি তোর শালি কেন? আবার ওদিকে আইয়া কান্তা কি কইয়ে গেছে, কান্তাও তো আইয়া কইয়ে গেছে আর মাইয়ের কথা। এখন আমি যদি নিজে কোথায় যদি খালি ঘরের মধ্যে উঠাই, আমি তো পরের মাইয়া আনছি, ওই এজাজের জন্য পরের মাইয়া আনছি। এখন আমার তো এসব কিতে পারছে। না ঠিক আছে আব্বা, তুমি এমন উত্তেজিত হই না, কারণ তোমার শরীর তো এমন সময় তোমরা শুট করে না, তাই না? আচ্ছা আব্বা, তুমি ঠান্ডা মাথায় একটু বুঝে শুনি তারপরে করো তোমার যেটা ভালো লাগে। তবে হয়তো তোমার মাঝে ছিলে, কারণ তোমার টাকা পয়সার হিসেব নিকেশ, তাছাড়া তোমার মাঝে বৌমা তো তোমার জন্য একটু বেশি করে, বিষয়টা তো একটু ভাবি দেখো আব্বা, এই আর কি। আচ্ছা যাও, কারণ ঠিক আছে, যেহেতু এটাও ধরো একটা প্রপোজাল। এখন ওর বোন একটা আছে, ও তো প্রপোজাল দিতেই পারে, আর আত্মীয় স্বজনের ব্যাপার, প্রপোজাল দেবেই বা নাকা। এখন আমি সাব্বির লাগে এটা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, ওর মতামতের ভিত্তিতে আমি ওর বিয়েটা করাইছি। আমি ওই গায়ের জোরে কিছু করবো না। আমার কথা হচ্ছে আপনি শুধু হ্যাঁ বলেন। আরে বাবা, আমি করলে লাভটা কি? আপনি হ্যাঁ বললেই সাব্বির সব। আর তারপর ওর লগে একটু আলাপ না করি আমি হ্যাঁ বলবো না। ওই বাতুল্লে পেছান আমি ওই পড়তে রাজি না। পরে তুমি কবা যাবা তো আপনি দিয়ে করলেন, এখন না হয় কা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি এমন উত্তেজিত হইও না। শোনো, আমি সাব্বির একটু বোঝাবানি আর তুমি একটু বুঝাই। তাছাড়া আব্বা তো আমাকে দলে আসছে, তাই না? আব্বা ওই তুমি ওষুধ খাইছো? বাতি তো খাইনি, ওষুধ খাবো কি? কি কও? না খাই না, ওই বই দেখতে আসো না। এখন তো বাবা কিছু ম্যাগাজিন পড়ে, তারপরে তোমার ওই যে হাদিসের বইটই পড়ে, ও একটু পরে খাবে। একটু পরে খাবো। হ্যাঁ আসলে আব্বা বোঝো তো, এই হিসেব নিকেশ করতে যাই আমারও খেয়াল থাকে না কি কোন খায় না খায়। তাহলে চলো আমরা ঘরে যাই। আচ্ছা বৌমা, ওই যে কচির লতি পাকাইতে গেছিল না, পাকাইছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আর ওই শক্ত জিনিস খাইতে ভালো লাগে না। ঠিক আছে আব্বা। আমি জানি তো বাবা আপনার পছন্দের সবকিছু রান্না করা আছে, আপনার পড়া শেষ হলে আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। যে গরমের টাইম পড়ছে না, তুমি বাবার একটু শরবত বানাই দিও। হ্যাঁ। ঠিক আছে বাবা, শরবত দেয় তো মনে হয়? না দেয়। হ্যাঁ। যাও, এটা নিয়ে আলোচনা করবো অনেক। আরে বাবা, তোরই তো ভাই, জিনিসটা বোঝো না কেন? এই মানিয়ে নিলে আমার কোনো সমস্যা আছে? এই রে, তাহলে তো এই গেল। চলো তাহলে আমরা। আমি তো যা বুঝার বুঝাই কমুন। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে তুমি হ্যাঁ, আসো, খাবার টেবিলে আসো আব্বা। যাও, আইতে আসি। আচ্ছা বাবা, আসি আসে। একটা তাপসা পাইতে লইছে,
এখানে আত্মীয় স্বজন এখানে বাড়ি ভর্গি ফেলাইতে আছি, এর মাইয়া ওর বোন, এক ঘরে দুই বোন নিয়ে তারপর শেষে একটা কাউ কাছি বাজাই গোষ্ঠীর মধ্যে, কাম আর বিশ্রী পায় না। ও বলবেন কি, ভাইজানের যে ছোট ছেলে আছে না, ওর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ের কথা। ও আচ্ছা আচ্ছা, মানে সাব্বিরের সাথে? হ্যাঁ, আর আপনার কথা তো ভাইজান ফালায় না। তাছাড়া দেখেন, আমি ভাইজানের কাছ থেকে আমার বাবার যে সম্পত্তি পাবো একটা না করে উনি আসি নাই, আমার যা পাবো সবই তো ওদেরই। তা কবে আসছো তুমি এখানে? গতকালকে এসছি, এসে তো কিন্তু তোমাকে আমি খুব মিস করছি, তোমাকে পাইনি। তো তুমি একটা খবর পাঠাবা না, আমি নিজেই চলে আসছি। খুব ভালো করেছো। তো আছো তো কিছুদিন না? কিছুদিন বলছো কেন? একবারেই চলে আসছি। একেবারে চলে আসছো মানে? মানে তোমার বাবি হব তো, এই ধরো তোমার সাব্বির ভাই আছে না, আমি তাকে বিয়ে করব। কি বলো, সাব্বির ভাই তুমি বিয়ে করবা? দুইটা পিলার অনেক টাকা খরচ করে আমি বানাইছি বাবা। এখন কতগুলো টাকা খরচ গেছে, দুইটা পিলার 2 লাখ টাকা খরচ গেছে। ইঞ্জিনিয়ার হিসাবে এটা বলে প্ল্যান মতন আমি বানাইনি, এখন এটা ভাইয়া বলেছি। তোর বাপ বানায়, তুই যখন লেওয়ারটা নিতে আসো তখন ইঞ্জিনিয়ার কাছে ছিল না? ছিল, এই বেড়া ছিল না, এই বেড়া বিদেশে ছিল। কোন বিল্ডিং বানাবো মালিকের ওটা দেখতে গেছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার বানাইছি, এর মতনই কাজ করছি। আর এ একবার ভেঙে আলাইনি। আচ্ছা, যে ওই যে কাজিনের বিয়ের কি হবে? না ভাবি, ওটা আমি মাথা থেকে ফেলাই দিছি। কারণ হচ্ছে যে ওই দেখলাম অনেকের সাথে কথা বলে যে ওরা আরও মানে পাত্রী দেখতেছে, যদি অন্য জায়গায় হয়ে যায় তাহলে হয়ে যাবে। তা আমি আমার প্রস্তাবনা রাখছি, যদি হলে হলো, না হলে নাই। একদম। এই বাড়িতে বিয়ে দিলে আমার জীবনটা ছালাপালা হয়ে গেছে। সারাদিন ওই যে মরিচ বাটতে যে আমার হাত লাল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা শোনেন, আপনাদের পাইয়া আমার একটু ভালো হয়েছে। আপনি কি এই বাবুকে বিয়ে করতেছেন না বিবেককে বিয়ে করতেন? কাঞ্চন ভাই, এসব উল্টো কথা হলো। এই বাবু বেবি বাচ্চা এদেরকেও বিয়ে করে না, এটা তো বেবি। আরে ভাই, বাবু আর বেবি এইগুলো নাম। এই দুইটা মাইয়া আছে না, এই দুইটার মধ্যে কোনটার বিয়ে করবেন আপনি? মেয়ে আসছে মানে কোন মেয়ে? আরে আপনার ভাই শালি। ও ভাইয়ের এ ভালো কথা, বাবু আর বেবিকে। এই তুমি কিভাবে জানলে? আর ভাই আমি কিভাবে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এই বেবি আছে না, এই বেবির সাথে আমার সাথে দেখা হই। সাব্বির আছে না, তুমি অনেক ভালোবাসি। ও ছাব্বিরকে আপনি অনেক ভালোবাসেন। হ্যাঁ, আমার মন প্রাণ জয় করে ভালোবাসি। তাই ছাব্বির তো ছাব্বির তো আপনাকে বিয়ে করবে না, ওর একটা প্রেম আছে পাশের গ্রামের মর্জিনার সাথে। আহা রে, আপনি মনে হয় সবকিছু জানেন। আমি সব যাই না, এই কইতেছি। আপনি কত জানেন?